ওয়েলকাম টু আপডেট নলেজ 24। অনেক দিন পর আমি আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কথা বলবো একটা ফেক কোম্পানির ব্যাপারে, যেটা আমার সাথেই হয়েছে। গত 5ই জানুয়ারি আমার মোবাইলে একটা ফোন আসে ওয়ার্ক ফ্রম হোম জব অফারের জন্য। কিন্তু এইটা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল তাই ভালো লাগলো, তাই আমি এটা অ্যাকসেপ্ট করেছিলাম। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হলো হোয়াটসঅ্যাপে আমাদের কমিউনিকেশন। প্রথমে আমাকে হাই লিখে পাঠাতে বলেছিল, তাই আমি হাই লিখে পাঠিয়েছিলাম। দেখো, কোম্পানিটার নাম হচ্ছে ডেভিলো ডেটা সলিউশন। দেখো, অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, আর দিল্লিতে। কিন্তু আমি পরে এই অ্যাড্রেসটা মিলিয়ে খুঁজেই পাইনি। এটা হলো একটা ডেমো ভিডিও এবং কোম্পানির ব্যাপারে কিছু ইনফরমেশন তখন ওই ম্যাডাম আমাকে সেন্ড করেছিল। অনেকটাই বেশ বড়, কিন্তু জিরো ইনভেস্টমেন্ট বলেছিল, কিন্তু তা সত্ত্বেও টাকার ব্যাপার একটা ছিল। ঠিক আছে, আমিও নানান প্রশ্ন করেছিলাম, তো উত্তর দিয়েছিল সেই ম্যাডাম, সমস্ত প্রশ্নের উত্তরই দিয়েছিল। তারপরে হেল্পলাইন কন্ট্যাক্ট ডিটেলস, হেল্পলাইন নাম্বার, তোমার ইমেল অ্যাড্রেস, এই সব কিছুই দিয়েছিল। পরবর্তীকালে আমি ফোন হেল্পলাইন নাম্বারে কল করে সুইচ অফ পাইনি। তারপরেও কিভাবে কাজটা করতে হবে পিডিএফ আকারে সেন্ড করেছিল সেই ম্যাডামটা খুবই কোঅপারেট করছিল। আর এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কে ঢুকেই কাজটা করতে হয়। প্রথম আমি ভাবতেও পারিনি, আমি ভেবেও দেখিনি যে এটা ফেকও হতে পারে। আমি জাস্ট যা যা বলেছে আমি তাই করে গেছি। ওখান থেকে সেই ম্যাডামটা ইমেল আইডি আর আধার কার্ড, এই সমস্ত ফটো, সিগনেচার, এই সমস্ত চেয়েছিল, আর আমি নির্দ্বিধায় দিয়ে দিয়েছিলাম। তো যখনই মেসেজ করতাম খুবই রেসপন্স করতো ভালোভাবে, কিন্তু যখন আমার কাজটা সম্পূর্ণ হয়ে যায়, আমি পুরোটা কাজ কমপ্লিট করে ফেলি, তারপরে যখন আমি মেসেজ করি, তারপরে মেসেজের কোনো রিপ্লাই দেয় না। দেখতেই পাচ্ছ যেরকমটা, কোনোই ব্লু টিক নেই, মানে সিনই করেনি। তখন আমি বুঝতে পারলাম ঘাপলা রয়েছে ভেতরে। তাই রাগের মাথায় আমিও বলে দিলাম যে এই কোম্পানির উপর আমি কেস করে দেবো যদি পেমেন্ট না দেয় আমাকে। ফ্রড কোম্পানি মনে হচ্ছিল আমার। তো যাই হোক, এবার তোমাদের এই ওয়েবসাইটটার ব্যাপারটা একটু দেখাই। আর 1000খানা টাস্ক থাকে, আর টাইম থাকে 12 দিনের মধ্যে কমপ্লিট করতে বলে। তো অনেক টাস্ক আছে, যেমন এই টাস্কে ক্লিক করলে বোঝা যাবে। এই যে হচ্ছে টাস্ক, এই যে ক্লিক হেয়ারের এখানে ড্রপডাউন অনেক অ্যারো আছে। এখানে 1000খানা ফর্ম আছে, এখানে দেখাচ্ছে না কম্পিউটারে, তবে আমি 1000টা ফর্ম চুজ করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটা হয়। এখানে যেমন যেমন আছে তেমনই পুট করতে হয়। এই নামটা এখানে নাম পুট করতে হবে, ইমেল আইডিটাও পুট করে দিতে হবে, অ্যাড্রেস পুট করে নেক্সট টিপে দিতে হবে। তারপরে ফোন নাম্বার, আবার ইমেল আইডি, নো ইয়েস এরকম করে তারপরে সাবমিট করতে হবে। এখন সাবমিট হবে না, আমি তোমাদের দেখাচ্ছি বলে, কারণ আমি অলরেডি আগে সাবমিট করে রেখেছিলাম। তো সমস্ত ফর্ম কমপ্লিট হওয়ার পরে এখানে অল টাস্ক সাবমিশন বলে একটা অপশন থাকে, সেই টাস্কগুলো সাবমিশন করতে হয়। এই যে আমি যেহেতু সাবমিশন অলরেডি করে দিয়েছি, তাই এরকমটা দেখাচ্ছে। সাবমিশন করে দেওয়ার পরে একটা রিপোর্ট বের হয়, সেই রিপোর্ট অনুযায়ী পেমেন্টের একটা ব্যাপার থাকে। তো বলা হয়েছিল যে 72 ঘন্টার মধ্যে টাস্ক কমপ্লিট হওয়ার 72 ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দেওয়ার কথা। কিন্তু আমার বহুত টাইম চলে গেছিল, তবুও রিপোর্টটা পেশ করেনি, দেওয়া হয়নি আমাকে। তাই রাগের মাথায় আমি ওই কোম্পানির যে মেল আইডি, সেই মেলে 2খানা মেল পাঠাই। তো এই দুটো মেল আমি পাঠিয়েছিলাম রাগের মাথায়। প্রথমে ভালোভাবেই বলেছিলাম যে আমার অনেক আগেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, 13-14 তারিখে। লাস্ট ডেট ছিল 18 তারিখ, কিন্তু তারও আগে আমার কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্য আমাকে আমার পেমেন্টটা যেন দিয়ে দেওয়া হয়। তখন আমি পরে বুঝতে পারলাম যে মনে হতে পারে এটা ফেক কোম্পানি, তাই আমি পরে একটা শাসিয়ে একটা ওয়ার্নিং দিলাম যে আমি কেস করে দেবো তোমার উপরে। এইটা হচ্ছে কোম্পানির সেই মেল আইডি। তো আমি এরকম শাসাই যে 3 দিনের মধ্যে যদি আমাকে রিপোর্ট বা পেমেন্ট না দেওয়া হয়, তাহলে আমি কোম্পানিতে কমপ্লেন করে দেবো। আমি জানি কোথায় কমপ্লেন করতে হবে। তারপরেই 1 দিনের মধ্যেই রিপোর্টটা আমার কাছে চলে এসেছিল। তো সেই রিপোর্টটা একবার দেখাই। এটা হচ্ছে সেই রিপোর্ট। দেখো, এখানে 1000টা ফর্ম রয়েছে, 1000টা ফর্ম আমি কমপ্লিট করেছি। তার মধ্যে কারেক্ট হচ্ছে 665 আর 335টা হচ্ছে ইনকারেক্ট ফর্ম। তা দেখো, লাস্ট ডেট আর ফার্স্ট ডেট দিয়ে দিয়েছিল, যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। এইখানে একটা সামান্য স্পেস দিলেও ইনকারেক্ট হয়ে যায়। এরকম খুবই একটা বেকার একটা বিশ্রী, ঠিক মতন লেখাগুলো এখানে তো বোঝা যাচ্ছে, কিন্তু কাজ করার সময় ওখানে খুবই জটিল টাইপের ছিল, ওখানে বোঝা খুব কম যাচ্ছিল। আর আমার ধারণা এখানেও ঘাপলা থাকতে পারে, এরা ইচ্ছাকৃত
আমি হয়তো ঠিক করেছি, তাও ইচ্ছাকৃত ওরা ভুল করে এরকম করতে পারে। আমার কোনো বিশ্বাস নেই এদের ওপর। ওয়ার্ক ফ্রম হোম জবের ওপর আমার আস্থা উঠে গেছে। তো এটা একটা ভয়ঙ্কর একটা ফেক টাইপের মনে হচ্ছে আমার। জানি না পেমেন্ট দেবে কিনা আমাকে। অনেক মানে দেখে মনে হবে বেশ ভালো একটা কোম্পানি, হ্যাঁ পুরো জেনুইন মনে হবে, কিন্তু এটা যে এত বড় ঘাপলা থাকতে পারে আমার ধারণা ছিল না। তো আমি হচ্ছে সেকেন্ড পার্টি, আর এই যে এগুলো সমস্তগুলো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, তো অনেক কিছু আমি কিছুই পড়িনি, কেননা ফেক। তো যাই হোক, কী হবে আমি জানি না, আদৌ পাবো কি পাবো না আমি জানি না টাকা। আমার কোনো পাওয়ার আশাও নেই, ইচ্ছাও নেই। তো শুধুমাত্র টাইমটা আমার লস্ট হয়েছে, আর কিছুই না। তো তোমাদের যাতে এরকম ভুলটা না হয় তার জন্যই এই সতর্কতা। দেখতেই পাচ্ছ কীরকম ওয়ার্ক ফ্রম হোম জব কীভাবে ফেক হতে পারে। আমার সঙ্গে এরকম হয়েছে, আশা করি তোমাদের সাথে এরকম না হয়। তো এইগুলো হচ্ছে এত বড় এগ্রিমেন্ট, দেখে মনেই হবে একদম জেনুইন কোম্পানি। জানি না কি হয়, এবারে পরে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো। সতর্ক থাকো এবং ওয়ার্ক ফ্রম হোম জব থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে হয়। তো বন্ধুগণ, লাস্ট কিছুক্ষণের আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি, আর আমি টোটালি অবাক হয়ে গেছি। আমাকে একটা নাম্বার দিয়ে ফোন এসছে এবং আমাকে সেই ডেভেলো কোম্পানি ডেটা এন্ট্রি ওটার জন্য। এবারে ওখানে বলছে যে আমার এই থ্রি যতগুলো আমার ফর্ম ইনকারেক্ট হয়েছে ওর জন্য প্রথমেই বলে দিয়েছিল যে 85% অ্যাকুরেসি লাগবে, ঠিক আছে। কিন্তু ওরা নিজেরা ডেটা কিন্তু নিজেদেরই ভুল, তা সত্ত্বেও আমাকে সেই ভুল ডেটাই কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। এই সমস্ত অনেক ব্যাপার আছে। আমার যতগুলো ইনকারেক্ট ফর্ম হয়েছে তাতে নাকি আমার 85% অ্যাকুরেসি হয়নি, যার জন্য নাকি আমাকে উল্টে ওদেরকে টাকা দিতে হবে। কত? 3,900 টাকা। আর আমি যে এতগুলো ফর্ম 600 কত যেন ফর্ম আমি কারেক্ট করেছি, ওর জন্য আমাকে কোনো টাকাই দেওয়া হবে না, ঠিক আছে। আর আমি যে এতগুলো ফর্ম ইনকারেক্ট করেছি ওর জন্য আমাকে 3,900 টাকা নাকি দিতে হবে। এবার আমি ভুলভাল বলে ফোন কেটে দিয়েছি। আমাকে হোয়াটসঅ্যাপে সাজিয়েছে যেরকম, তাও তোমরা মেসেজে দেখতে পাচ্ছ, এরকম উল্টো পাল্টা আমাকে এফআইআর করবে, কেস হবে আমার সাথে। লাস্টে নিজে না পেরে আমাকেও গালাগালি দিয়ে বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে স্ক্যাম বন্ধুগণ, এই ভয়ঙ্কর স্ক্যাম। যারা মানে কি বলবো এরকম, জাস্ট তোমরা সতর্ক থাকো এই স্ক্যামের থেকে, জাস্ট এটুখানি বলবো।